ওয়েলকাম ভিউয়ার্স, চলে এলাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে যারা কর্মীতে কাজ করছো তারা আজকের ভিডিওতে আলোচনা করব যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কাজ করছো তোমরা কর্মী পদে কিভাবে প্রমোশন হবে। আজ মানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কাজে যুক্ত ছিলে তোমরা কিন্তু এখন হেল্পার পদে তোমরা প্রমোশন হতে পারবে রয়েছে। সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে তোমরা এই জায়গাটাতে দেখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ডিফারেন্ট ICDS প্রজেক্ট অ্যান্ড আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এখানে তোমরা দেখতে হবে। তারপর একটু নিচে স্ক্রল করলেই তোমরা যে এখান থেকে ডিরেক্ট ICDS সেলে এখানে ক্লিক করবে। এখানে যদি ক্লিক করো, এখানে তারা তোমরা দেখতে পাবে যে কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে। আমরা দেখবো যে কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে। তো আমরা লিস্টটি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম হেল্পার অঙ্গনওয়াড়ি। এখানে হেল্পার এখানে তোমরা সিরিয়াল নাম্বারটা দেখতে পাবে, ব্লকের নেম দেখতে পাবে। তারপর ব্লকের এখান থেকে কোন ব্লকের আন্ডারে তো হয়েছে। এখানে যেমন বেলডাঙ্গা ব্লক 1, বেলডাঙ্গা ব্লক থেকে এখানে নোটিশটি জারি করেছে। আর এখানে তোমরা এখান থেকে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে বেলডাঙ্গার ব্লকের নোটিশটি ডাউনলোড করতে পারবে। আর সেখান থেকে তোমরা এখানে সমস্ত কিছু প্রসেস দেখতে পাবে। বন্ধুরা, এখানে মোট 22টি ব্লকে কিন্তু আবেদন চলছে। তো যদি আমরা এক একটা স্ক্রল করি, এখানে দেখতে পাবো বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, বহরমপুরে আরবান, বহরমপুর আর রুরাল, বেলগাড়ুয়া। এখানে আমরা অনেকটা ব্লক দেখতে পাবো। তোমরা এখানে স্ক্রল ডাউন করলে তোমরা সমস্ত কিছু দেখতে হবে যে কোন মোট ব্লকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। বেলডাঙ্গা 1 এর নোটিশটি ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ বেলডাঙ্গা, এক সুসংগঠিত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া মুর্শিদাবাদ। অ্যাডভার্টাইজমেন্ট বা স্মারকলিপিটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে কটা পোস্ট আছে। এখানে মোট শূন্যপদ আছে 5টি, ইউআরদের জন্য আছে 3টি, তপশিলি জাতি 1 এবং তপশিলি উপজাতি STর জন্য 1টি। মোট এখানে টোটাল 5টা পোস্ট আছে। আমরা যদি বেলডাঙ্গা 1 নোটিশটা একটু পড়ি। বেলডাঙ্গা বেলডাঙ্গা 1 সংশোধিত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা নিত্য নতুন 5 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিম্নলিখিত সুসংহত স্বেচ্ছাসেবকমূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী পদে গণ্য হবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি অনুমোদিত হারে প্রতি মাসে ভাতা সম্মানিতভাবে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সম্মানিত ভাতার পরিমাণ মাসিক হচ্ছে 4,500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ 4,500 টাকায়। তো এখানে বলছে যারা গত দীর্ঘদিন 5 বছর ধরে যারা কাজ করছে তাদের কিন্তু কোনো সরকারি এই যে এখানে বলেই দিয়েছে যে কোনো সরকারি কর্মীর পদে গণ্য হবে না। তাদের একটি কাজ করবে, বাট তাদের একটি
মানে মাসিক ভাতা যেটা থাকে সরকারিভাবে, সেই ভাতাটা কিন্তু তারা প্রদান করবে। এখন পদোন্নতির জন্য যারা আবেদন করবে তাদের কিন্তু সরকারি খাতায় নাম তোলা হবে, আর তারা 60 বছর অবধিও কাজ করতে পারবে। এখানে শর্তাবলীতে কি বলেছে, যেমনি তো শিক্ষাগত যোগ্যতা এই সরকারের আদেশ অনুযায়ী তাদের 1/8/2024 অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত তারিখের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ এখানে দিয়ে দিয়েছে। যেমন এখানে যারা কাজ করছিল তারা অষ্টম শ্রেণীর পদে, তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা নিযুক্ত হবেন তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে বয়সসীমা মেনশন করা আছে। তারপর তোমরা এখানে দেখতে পাবে যে আবেদনের তারিখ এখানে বলা আছে 18/5/2024। স্ক্রল পর তোমরা নিচের দিকে এখানে দেখতে পাবে তোমরা যে আবেদনের তারিখ, আবেদন করার শুরুর তারিখ দেওয়া আছে 15/8/2024 বেলা 11টা থেকে শুরু হবে। আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের 8/9/2024 বিকেল 5টা পর্যন্ত। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কী কী কাগজপত্র বা কী কী নথিপত্র করতে হবে এখানে সুন্দর করে লেখা আছে। জন্মের তারিখের প্রমাণপত্র, সর্বোচ্চ শিক্ষাযোগ্যতার প্রমাণপত্র, জাতীয় সংশোধিত প্রমাণপত্র, আবেদনকারী সহায়িকা পদে যেটা নিয়োগ ছিল সেই নিয়োগপত্রটি তো তোমাদের দিতে হবে। 2 কপি রঙিন সাইজ ছবি দিতে হবে। আবেদনকারী সহায়িকা সূচিত ভোটার এপিক কার্ড দিতে হবে এবং ফি প্রদান করতে হবে। এখানে বলেছে যে আবেদন করার ফি তোমরা 60 টাকা, মানে 60 রুপিস আবেদন করার ফি। তোমরা এই কিউআর কোড স্ক্যান করেও দিতে পারো, কিংবা তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নাম্বার থেকে তোমরা কিন্তু আবেদনপত্র ফিটা পাঠিয়ে দিতে হবে। তারপর এখানে তোমরা লক্ষ্য করবে যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর পদে পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র। এখানে তোমরা পাসপোর্ট সাইজের ছবি, একটু রঙিন ছবি লাগবে। এখানে যে জিনিস তোমার নাম, এটাকে প্রিন্ট আউট করে সেখান থেকে তোমার নাম লিখবে, তুমি যে পঞ্চায়েতে কাজ করছো সে পঞ্চায়েতের নাম লিখবে, অঙ্গনওয়াড়ি তোমার যে ক্ষেত্রে কোন অঙ্গনওয়াড়িতে কাজ করছো সেটা, তারপর এখানে অঙ্গনওয়াড়ির নাম্বার দিবে। তারপর এখানে চলে আসবে, এখান থেকে দেখতে হবে নাম্বার, এই কলামের ভিতরে তোমরা দেখতে হবে নাম্বার 1 কলামের ভিতরে দিতে হবে 1 নম্বরে যে কলামটা আছে সেখানে নাম দিতে হবে, যেটি আবেদন করছে তার স্বামীর নাম কিংবা বাবার নাম দিতে হবে। আর তারপর এখানে নিজের গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু ফিল আপ করতে হবে, জন্ম তারিখ, তারপর বিজ্ঞপ্তির দিনের প্রার্থীর বয়স কত ছিল, মানে বিজ্ঞপ্তি পর্যন্ত প্রার্থী মানে যখন থেকে আবেদন করছে তখন থেকে তার বয়স কত হবে, সেই কিন্তু ফুল বয়সটা এখানে দিতে হবে তার। তারপর এখানে নিচে স্ক্রল ডাউন করলে তোমার অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের আদেশনামা, যেটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছিল তার আদেশনামাপত্র যেটা পেয়েছে সেটা দিতে হবে, জাতিগত প্রমাণপত্র দিতে হবে, শংসাপত্র দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে। তারপর যে 2 নম্বর পেজে আমরা চলে আসি। 2 নম্বর পেজে যে প্রার্থীর সঠিক একটি ফোন নাম্বার দিতে হবে। তারপর প্রার্থীর পরীক্ষায় উত্তীর্ণ সাল, পরীক্ষাতে কত সালে কি পাস করেছিল সেটা দিতে হবে। যেমন মাধ্যমিক অনেকে 2000 ধরে নাও 2000, কেউ 22-এ, কেউ 19-এ, কেউ 20-তে অনেকে পাস করেছিল, তো ওই ডেটটা তোমরা এখানে দিয়ে দিবে। তোমার কত বয়স, তোমার কত আছে তোমরা সেটা দিয়ে দেবে। তবে এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে।
তারপর আমরা তৃতীয় নম্বর পদে তারপর আমরা চলে আসবো 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে এখানে আবেদনপত্রের নাম্বার দিতে হবে, প্রার্থীর নাম দিতে হবে, মোবাইল নাম্বার, আবেদনকারীর স্বাক্ষর এবং তারিখ এখানে দিবে। আর আবেদনপত্রের রিসিপ্ট এখানে এটা দিবে। দুটাই তোমরা এখানে ফিল আপ করবে এবং তোমাদেরকে এখান থেকে একটি রিসিপ্ট তোমরা এখানে পাবে। প্রিন্ট আউট করে বের করে নেবে। তারপর সমস্ত কিছু ভালোভাবে পূরণ করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু তোমাদের নিজের ব্লকে গিয়ে জমা করে আসবে। এই চ্যানেলে আমি নিত্য নতুন চাকরির খবর বা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপলোড করে থাকি। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অন করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটি চাকরির খবর নিয়ে খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা ভালো থাকবে।